সরকারের পতনের পর সবার প্রশ্ন ছিল দেশে প্রকৃত রিজার্ভ কত। অবশেষে দেশের ব্যয়যোগ্য বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ কত রয়েছে তার তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর। বৃহস্পতিবার রাতে ঠিকানায় খালিদ মহিউদ্দিন নামে এক অনুষ্ঠানে প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে আমাদের রিজার্ভের পরিমাণ 20.5 বিলিয়ন ডলার। এটা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ডেফিনেশন অনুযায়ী, আগের সরকারের ডেফিনেশন অনুযায়ী নয়। একই সাথে প্রতিদিন বাংলাদেশ ব্যাংক 50 মিলিয়ন ডলার করে বাজার থেকে কিনছে বলেও জানা গেছে। এদিকে গত 24 জুন আইএমএফ বাংলাদেশের জন্য 470 কোটি ডলার ঋণ চুক্তির আওতায় তৃতীয় কিস্তি ছাড়ের অনুমোদন দেয়। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে সংস্থাটি অনুমোদন ঋণের প্রথম কিস্তিতে 47 কোটি 63 লাখ ডলার পেয়েছিল বাংলাদেশ। আর গত ডিসেম্বরে পেয়েছিল দ্বিতীয় কিস্তি, যার পরিমাণ 68 কোটি 10 লাখ ডলার। এখন তৃতীয় কিস্তি ছাড়ের ফলে বাংলাদেশ সব মিলিয়ে 3 দফায় আইএমএফ এর কাছ থেকে প্রায় 231 কোটি ডলার পেয়েছে। ঋণের বাকি 239 কোটি ডলার আরও 4 কিস্তিতে পাওয়া যাবে বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে চলতি বছরের মার্চ শেষে বাংলাদেশের বিদেশি ঋণের পরিমাণ কমে দাঁড়িয়েছে 99.30 বিলিয়ন বা 9,930 কোটি ডলার। গত ডিসেম্বর মাসে যাচ্ছিল 100.64 বিলিয়ন। অর্থাৎ 3 মাসে বিদেশি ঋণ কমেছে 1.34 বিলিয়ন ডলার। আবার নতুন করে ঋণ নিলে 100 বিলিয়ন ছাড়াবে বিদেশি ঋণ। আন্তর্জাতিক নিয়ম অনুসারে গড়ে জিডিপির 40% ঋণ মানসম্মত। এখন বাংলাদেশের ঋণের হার 35% হয়ে এই চাপ কতটা সামনে আগানো যাবে সে ব্যাপারে আগে থেকে ভাবা উচিত বলে মত দেন বিশ্লেষকরা।